হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। দুপুরের গরম ভাতের সাথে মাছের ঝোল কিন্তু বাঙালির একটা প্রিয় খাবার, কিন্তু রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তাই আজ একদম অন্যরকম স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। এখানে দুটো মাঝারি সাইজের পোনা মাছ নিয়ে নিয়েছি। ওজন হিসাবে এখানে 500 গ্রাম মাছ আছে। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবার প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চা চামচ নুন। এবার খুব ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসের মধ্যে যেন নুন হলুদটা খুব ভালো করে মাখানো হয়। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো মাছের ঝোল কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। কড়ার গায়ে যাতে মাছ উল্টানোর সময় লেগে না যায়, তাই কড়ার গায়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো একসাথে ভাজা যাবে না, তাই অর্ধেক অর্ধেক করে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে কিছু মাছ দিয়ে দিলাম, একটা পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠটা দেখো মাছের লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দেব। অপর পিঠটা লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। দুটো পিঠই মাছের খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর এই মাছ ভাজা তেলের মধ্যেই এবার দিয়ে দেব কিছু আলু। দুটো বড় সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। আজকের এই মাছের ঝোলটা আমি বড়ি দিয়ে তৈরি করব। তাই এবার এই তেলের মধ্যে কিছু মটর ডালের বড়ি ভেজে নেব। তবে বড়ি ভাজার আগে আলুগুলো ভেজে নিলে কিন্তু ভালো হয়, না হলে বড়ি দেওয়ার সাথে সাথে বড়ি কিন্তু অনেকটা তেল টেনে নেবে। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো তুলে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো জিরে, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার মিক্সিতে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে আরও 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও,
তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে নেবে। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার মিডিয়াম টু লো আছে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে নিয়ে ভেজে রাখা বড়ি আর মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে বড়ি আর মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। যেহেতু এখানে বড়ি দিয়েছি, বড়ি কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, সেটা খেয়াল করে কিন্তু মাছের ঝোলটা দিতে হবে। মাছের এই রেসিপিটা কিন্তু একটু পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। আবারও চাপা দিয়ে লো আছে 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ বড়ি কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছে, তাই এর থেকে আর বেশি ঝোল শুকনো শুকনো করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু বড়ি আরও ঝোল টেনে নেবে। আর আমাদের আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটা মাছের ঝোলের রেসিপি। দুপুরের গরম গরম ভাতের সাথে এইরকম মাছের ঝোল থাকলে পুরো ভাত এই মাছের ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লেগে থাকলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।